মানুষ খুব অস্তিত্বের মধ্যে আছে। মানুষের ভয়ের রাজনীতি শেখ হাসিনার আমলে ছিল, এবং শেখ হাসিনার আমলে আমরা স্বৈরাচারী টোন শুনেছি ওবায়দুল কাদেরদের বিভিন্নদের। এখনও স্বৈরাচারের টোন কি এখন আরও বেড়ে গেছে? হ্যাঁ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জাহাঙ্গীর আলম চৌধুরী না, মেজর জেনারেল, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় দেশ চলে নাকি হাজরত আবদুল্লাহ মানে কথায় দেশ চলে? এটাই তো মানুষ প্রশ্ন করছে। কার কথায় দেশ চলে? এবং সে এগুলো করে, এরকম ঘটনাগুলো করে ভালোভাবে দিব্যে রাজার হাওলাতে মুভ করতেছে, বীর দর্পে মুভ করছে। এটা তো আজকে তাহলে এভাবে তো একটা আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। অলরেডি আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে আপনার আওতায় আপনি একটা দল, প্রথমে নাগরিক কমিটি, তারপরে জাতীয় নাগরিক পার্টি, এবং তাদের জন্য আপনার দরজা খোলা। অন্যরা 4 দিন অপেক্ষা করে আপনার জন্য, আপনার সাথে সাক্ষাৎকার পায় না, হ্যাঁ, ওদের জন্য দরজা খোলা। তাইলে এই নিয়ে তো আপনি বিতর্কের মধ্যে পড়ে গিয়েছেন। মানুষের মধ্যে এখন আওয়াজ উঠেছে, মানুষের মধ্যে এখন ধারণা সৃষ্টি হয়েছে যে আদৌ আমাদের এই বাংলাদেশের পৃথিবীর স্বনামধন্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে, তার আওতায় নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এই প্রশ্ন উঠেছে। তাহলে তো এটা একটা জাতির জন্য বিপর্যয়কর। আমরা চাই যে আপনি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। সেটা অক্টোবরও হইতে পারে, নভেম্বরও হইতে পারে, বা ডিসেম্বরের বাইরে না। উইদিন ডিসেম্বর সে নির্বাচন আপনাকে দিতে হবে এবং করতে হবে। মানুষ এটা কোনো বিএনপির একা ডিজাইন না, আমরা বলছি বহু আগে। বিএনপির একার বিষয় হয়ে বিএনপি দিকে ঠেলে দিচ্ছেন কেন? এটা জাতির আকাঙ্ক্ষা, এদেশের মানুষের আকাঙ্ক্ষা। এদেশের নতুন প্রজন্ম 15 বছর ধরে ভোট দিতে পারে নাই। সবার আকাঙ্ক্ষা জাতির অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনের বিকল্প আর কিছুই নাই। আমরা কোনো অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসুক এটা চাই না। কোনো অসাংবিধানিক, আমরা পিপলসের মধ্য দিয়ে একটা পিপলস জনগণের যেই আসুক, মানুষ ভোট দিয়ে যাকেই আনুক, একটা ডেমোক্রেটিক স্পেস মানুষ চাচ্ছে। মানুষের দম বন্ধ হয়ে গেছে, দেশের দম বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্য একটা ডেমোক্রেটিক স্পেস খুবই প্রয়োজন। এই ডেমোক্রেটিক স্পেস পেলে আমার এজেন্ডা নিয়ে, যে সবার এজেন্ডা নিয়ে মাঠে থাকুক। আমরা কাউকে আক্রমণ, বহুজন আবার হুমকি দে যে ওখান থেকে আবার ওই যে পিনাকি অমুক সমুক, তারা ফেসবুক করিয়া সিপি অফিস ভাঙিয়ে দেবে, অমুক করবে সমুক করবে, হুমকি দেয়। তো এইটা টোন কার? বুলডোজারের রাজনীতি আমরা স্বৈরতন্ত্রে দেখেছি, বুলডোজার দেখি না, এখন বুলডোজারের রাজনীতি দেখছি। জ্বালা পোড়ার রাজনীতি, বুলডোজারের রাজনীতি এটা দেখছি। অভয়নগরে, যশোরের অভয়নগরে আবারও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, মতিয়া সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে, সেটা আমরা দেখলাম। আমাদের বাম জোটের প্রতিনিধি দল সেখানে গিয়েছে। এই হলো বিষয়।